Please welcome Ishtiaq Nasir. কি আমাকে চিনতে পারছেন না তো? পারবেন কিভাবে? আমি তো আসলে মিরাক্কেলের পেছনে বসে সবসময় হেসে যাই। প্রত্যেকটা জোক শোনার পর যে হাসিটা শোনেন সেটা আমার। এখনো কনফিউশন? ওই যে দেখুন আমার ছবি। ছোটবেলায় জি বাংলার লোকের আবার একটা ছবি তুলে নিয়েছিল, ওটা এখনো বেঁচে খাচ্ছে। আমার নাম আক্কেল। মীর আক্কেল। আমি থানা থেকে, সরি ওই লোগো থেকে আসছি। আমার দুঃখটা একবার বুঝুন। আপনারা তো ভালো জোক শুনে হাসেন, আর আমি ভালো হোক খারাপ হোক প্রত্যেকটা জোক শুনে হাসতে হয়। আর প্রত্যেকবার শুটিং শেষ হলে শুভঙ্কর দেশ আমার হাতে পায়ে ধরে, দেখো যা হওয়ার হয়ে গেছে, জোকসের যে অবস্থা, তুমি কিন্তু ভাই জোকগুলো গুনে গুনে ততবার হেসে দিও। আর আমি আগে মিরাক্কেলের সামনেই থাকতাম, এখানে একই জোক এতবার রিপিট হয়, আর ওসব শুনে লোকজন এমন ঢিল পাটকেল মারা শুরু করলো যে বাধ্য হয়ে পেছনে বসে হাসা শুরু করলাম। এক বৌদি সেদিন এসে আমাকে বলছে, আচ্ছা এই রনিদা প্রত্যেকটা পার্টিসিপেন্টের জোক বলার পর কে কয়টা জোক বলে সেটা গোনে কেন, আর জোক বেশি বললে এত খুশি হয় কেন? আলম ও রনিদা প্রত্যেকটা জোকে হাসার জন্য 4.5 টাকা করে পায়। কিন্তু সেদিন মনে হলো উনি একটু বেশি বেশি হাসছে। ওটা তো পুজোর মাস ছিল, উনি বোনাস পেয়েছে। লোকজন প্রায় আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা সিকে মানে কি? সিকে মানে তো আমি নিজেও জানি না। বললাম আগে নিজে শিখে তারপর সিকে মানে বলছি। ফেসবুকে স্ট্যাটাস দিলাম, তোমরা যদি কেউ সিকে মানে জানো তো আমার এই নাম্বারে ফোন করে জানাও। তারপর সারাদিন একের পর এক ফোন আর গালিগালাজ। পরে বুঝতে পারলাম সবাই তো আসলে সিকের মানেই বলছে। আপনি থাকছেন স্যার, এই গানটা আপনারা প্রায়ই শোনেন। তো রনিদা গানটা প্রথম কবে শুরু করেছিলেন? কোনো এক মিরাক্কেলের সিজনে কোনো এক পার্টিসিপেন্ট জোক বলছিল, ওটাই ছিল ওই মিরাক্কেলের লাস্ট এপিসোড। জাজমেন্টের সময় রনিদার মন থেকে গানটা উঠে আসলো, আপনি থাকছেন স্যার। না, ওই পার্টিসিপেন্টকে রাখার জন্য না, এপিসোড আরও একটু বাড়ানোর জন্য। ওই ট্রেডিশন এখনো চলছে। মিরাক্কেল 6-এ শুভঙ্কর দা স্মাইলি ইন্ট্রোডিউস করলেন কেন? মিরাক্কেলের আগের সিজনগুলোতে পার্টিসিপেন্টরা 12টা করে জোক বলতো, এবার জোকসের যে আকাল 10টার বেশি তো বলাই যাচ্ছে না। এই জন্য স্মাইলিটা ইন্ট্রোডিউস করা। যে দুটো জোক কম বলা হলো সেই সময় পার্টিসিপেন্টরা দৌড়ে যে স্মাইলিটা কালেক্ট করতে পারে। আর আফটার অল 1.5 ঘন্টার শোটা তো চালাতে হবে নাকি? সেদিন এক দাদু আমাকে সে জিজ্ঞেস করছে, আচ্ছা ওই মির্দা ফটিক পুরো গাইতে প্রত্যেকটা জোকসের পরে ওইরকম করে বলে ওঠে কেন, তুমি কোথায় ছিলে ওস্তাদ, তুমি কোথায় ছিলে? দাদু আসল গল্পটা বলে একটু শুনুন। ফটিকদা একজন দাগি আসামি হয়ে জেল খাচ্ছিলেন। মির্দা ওনাকে জেল থেকে বার করতে সাহায্য করছিলেন, শর্ত ছিল এখানে যোগ বলে 25,000 পেলে মির্দা কমিশন পাবে। এই জন্য ফটিকদা প্রত্যেকটা যোগ বলার পর মির্দা মনে করিয়ে দেয়, তুমি কোথায় ছিলে ওস্তাদ, তুমি কোথায় ছিলে? এতদিন শুনছিলাম মিরাক্কেল নতুন নতুন স্টারের জন্ম দেয়, জানতাম এটা একটা ফ্যামিলির মতো, কিন্তু ব্যাপারটা যে এত দূর গড়াবে সেটা বুঝতে পারিনি। অবশ্য গড়াচ্ছে গড়াক না, আমাদেরও তো নতুন নতুন পার্টিসিপেন্ট লাগবে। সামনে মিরাক্কেল 7 আসছে, আর আমি তো আছি, আবার দেখা হবে। মানিয়েছে কিন্তু। তবে শুরুতে তোমার চুল ছিল? ছোটবেলার ছবি। ও ছোটবেলার চুল। আর রনিদা, আমি জানি শ্রীলেখার কাছ থেকে শুনতে তোমার অনেক বেশি ভালো লাগতো, কিন্তু তোমার দারুণ দেখাচ্ছে। খুব ভালো, অল দ্য বেস্ট। সুদীপ? ফ্যান্টাস্টিক। পরান্দা? খুব ঠান্ডা মাথায় যে পরিবেশন করলে দারুণ, তবে অস্থিরতার রেট কমাতে হবে, আগের চেয়ে বেটার। তুমি শ্রীলেখাকে কিছু বলতে চাও? হয়তো বাড়িতে বসে দেখছে এই মুহূর্তে। আল লিভ ইউ টু অ্যালোন। বাবা এত নকশা করে না লোকটা, নকশাবাজ নাম্বার
সুযোগ ইশতিয়াক, বলো। আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমি আরো ভালো পারফরমেন্স করতে পারি। এটা ওর মনের কথা নয়। ইশতিয়াক, ওই হলো তোমার ক্যামেরা। ডু ইট अगेन, টেক 2। আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্যের পূজারী। ইশতিয়াক, ডু ইট अगेन, টেক 3। ছড়াচ্ছে কিন্তু। আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্যের পূজারী। সো সবাইকে আমি খুব ভালোবাসি। ইশতিয়াক, শ্রীলেখা, সামনে শ্রীলেখা। ইশতিয়াক, ওই ক্যামেরা, শ্রীলেখা। ইশতিয়াক, ইশতিয়াক। শ্রীলেখা দিয়ে আমি আপনাকে খুব ভালোবাসি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ফাইনালি ও বলতে পেরেছে। শ্রীলেখা দি, আমি আপনাকে খুব ভালোবাসি। দিটা ও শুনতে পাবে না, ও ওখান থেকে করলো। হ্যাঁ, স্মাইলি স্মাইলি স্মাইলি।